গুড নুন বন্ধুরা, সুমি লাইফস্টাইলের সবাইকে সুস্বাগত, ওয়েলকাম বন্ধুরা। তো এই দেখো এখন গুড নুনই 2টো বাজছে, কারণ হচ্ছে গিয়ে সকালে উঠে থেকে আজ উঠেছিও, মানে জানো তো আমি 10:30 11টার সময় উঠতে পারি না, কারণ দেখাই তো তোমাদেরকে 2:30টার সময় শুচ্ছি। তো যাই হোক উঠে পড়েছি, উঠে পড়ে সব কাজই প্রায় করে নিয়েছি। আর দেখো এই যে এত কিছু বাজার, তো বাজার তোলা হয়নি, বাজার তুলবো। আর হচ্ছে গিয়ে ভাত হয়ে গেছে, ওখানেই মাঠটা ওই দেখো ঝরাতে দিয়েছে, ওর বাবা ওইখানে বসে আছে ওই দেখো। আর এইটা ন্যানোর এটা বসার, এটা তোষকের কভার ছিল, কেচে এটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে অনেকদিন আগে, আজ 2-3 বছর হলো। ন্যানো এটা বসে শীতের সময় খায় বা নিচে পাড়া হয়, তাহলে ঠান্ডাটা রুটি করতে বসা হয়, তাহলে ঠান্ডাটা ওঠে না। তো চলো এবার ভাতটা ওর বাবাকে দিয়ে দিই। আর হচ্ছে গিয়ে এদিকে মেশিনে কাঁচাও হয়ে গেছে, তো সেই কারণে এই দেখো এন্ড হয়ে গেছে 1 মিনিটে। তো আমি এটা বার করে নিই, তো বার করে নিয়ে তারপর মিলে দিই। এটা আমার ঢাকা কাঁচা হলো, আর কালকে ওর বাবারটা কেচে দেবো, তাহলেই হবে। আর একটা পাতলা এই ঘরে ব্ল্যাঙ্কেটটাও কেচে দিয়েছিলাম, ওটা সকালেই কেচে দিয়েছি, ওটা শুকিয়ে গেছে, এই দেখো বাইরে মিলে দিয়েছি। আর কালকে ওর বাবার আবার কলকাতা যাব, মানে ন্যানোকে নিয়ে যাব হাওড়া, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওর বাবার অফিসে যাব, ফাইল লাগবে, সব কাগজপত্র আবার জমা দিতে হবে নতুন করে, তো এই জন্য ন্যানো ফাইল কিনে নিয়ে এসছে। আর কাজ দেখো ঝাঁটা নাতা সব এক জায়গায় রেখে দিয়েছি, এখনও কিছু করা হয়নি। আর এই যে এইগুলো সব মেলা আছে, কালকে এই ঢাকাটাকে কেচে দেবো, এই দেখো এইটা ওরা নেয়, এটাকে কেচে দেবো। আর এইটাকে কেচে দিয়েছিলাম মাঝেরটাকে, চলো ওইগুলো চাদরটাকেও কেচে দেওয়া হয়েছিলো। আজকে পৌষ মাসের শেষের দিন না, সব কাচাকুচিই চলছে। তো চলো, ওর বাবা তেল গরম হয়ে গেছে, আমি একটু লঙ্কা ভেজে নিই, একটু আলু ভাতে দিয়েছি আমার জন্য। তো তেল দেখো পুরে ছাই হয়ে গেল কড়াই, তো একটু ঠান্ডা হোক কড়াইটা, নাহলে হ্যাঁ হ্যাঁ ওর বাবা বলে তেল গরম হয়ে ছাই হয়ে গেছে বলেছি, তাই বলছে ছাইটা ঢেলে দাও গা। তো যার তেলটা ঠান্ডা না হলে এখন কিছু দিলেই মানে ভীষণ ইয়ে হবে, তেলটা ঠান্ডা হোক। আর এই দেখো 2 পিস মাছ রেখেছি, ওর বাবাকে 1 পিস ভাজা, আমার 1 পিস ভাজা, কালকের তরকারি আছে, এই দেখো রাতের আলু সিদ্ধ ডাল সিদ্ধও আছে, সবই একরকম আছে। আর ওখানে আলু সিদ্ধ দিয়েছি। আর ন্যানো খেতে গেছে ঝুপো মায়ের ভোগ, তো ওই জন্য আর বেশি কিছু রান্না করতে হয়নি। বটবটি একটু ওই যে বসে আছেন মহারানী, কে বলো তো, আমাদের মিনু, এখনও ডাক ছাড়েনি, ওকে জল দিই, চলো ওটা মিলে দিই। আর ওর বাবা ডাকছে, মিনুকে ডাকছে। বন্ধুরা মা এসছে সন্ধ্যাবেলা, আজকে সারাদিন তো ঠিকঠাক করে ভিডিও করা হয় না, তা যেটুকুনি করেছে। তো ওই দেখো বলছে আমার শাশুড়ি মা মালপোয়া এনেছে, তাই এই দেখো একটু পরোটা আলু ভাজা করা হবে, আলু কাটছে। এই যে মা এসে গেছে, আজ কালকে যেহেতু আমি আর ন্যানো হাওড়া যাবো বলে, তো এই যে মা চেয়ার সরাচ্ছে, এদিক ওদিক করছে সে এখন, একেবারে পায়েরটা তো 12টা বেজে আছে, সেই জন্য এদিক আর ওদিক করছে। আর এই যে মহারাজ বসে আছেন পরোটা খাবার আশায়, চুপ করে বসে আছে। আটা মাখানো হয়েছিল রুটি করবো বলে, কিন্তু ওর বাবা বললো যে না পরোটা খাবো, তো ওই দেখো মা পরোটা বেলে দিচ্ছে, আর আমি এই দেখো পরোটা ভাজা করছি, অল্প তেল দিয়ে করছি, বেশি তেল দিয়ে করিনি, তা অল্প তেল দিয়ে পরোটা ভাজা করছি, এই দেখো। আর এদিকে টমেটো আলু কাঁচা লঙ্কা এসব দিয়ে একটা তরকারি। আর মা ওই দেখো বিলে দিচ্ছে বসে বসে আমাকে, এই দেখো মা বিলে দিচ্ছে পরোটা। আর এইখানেও আছে কাঁচা, ভাজবো, চলো ভেজে নিই। সব কমপ্লিট হয়ে গেছে, চুলটা দেখো আমি আঁচড়াইনি, চুলটা আঁচড়াতে হবে, গিয়ে শোবো। বন্ধুরা সব কমপ্লিট হয়ে গেছে, আমি খাইনি, মাদেরকে সব খাইয়ে দিয়েছি। তো এই দেখো ভাজা একটু রয়ে গেছে, কালকে হয়ে যাবে সবারই পরোটা তরকারির সঙ্গে, বা আমি যদি একটু পরোটা নিয়ে যাই, আমি আর ন্যানো, এই যে করা আছে আলুর তরকারি। আর এই দেখো পরোটা আমি খাইনি, মাদেরকে সব খাইয়ে দিয়েছি, রেখে দিয়েছি ঢাকাতে, যদি কাল নিয়ে যায়, আর ঠিক নেই, পরোটাও করা রাখা আছে। এ দেখো মা কটা পিঠে নিয়ে এসেছিলো, খেয়েছে, আর কটা এই যে রাখা আছে। আর চলো আমি 2টো মুড়ি নিয়েছি, আমি খাবো না রাতে পরোটা, গ্যাস হয়ে যাবে, ওই জন্য 2টো মুড়ি নিয়েছি, মুড়ি খেয়ে নেবো। এই দেখো 1 বোতল জল নিয়ে নিই। বন্ধুরা সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত, আশা করি সকালটা সবাই ভালো। সকাল নয়, প্রায় 11:30 বাজছে। এ দেখো আমরা চলে এসেছি হাওড়া, আমি আর ন্যানো। এই যে এই বিল্ডিংটায় গিয়েছিলাম, বিল্ডিংটার পার্ট ছিল, গিয়েছিলাম আমরা, এই যে এখানে সামনে দেখো ন্যানো আর আমি চলে এসেছি, ওর বাবার জন্য ন্যানোকে আসতে হয়েছে, ন্যানো চুল ঠিক করে নিচ্ছে, এই যে। আর আমরা যাচ্ছি, চলো এখন আরেকটা অফিস সামনে হাওড়া, এই মেট্রো নতুন তৈরি হয়েছে, আমরা মেট্রোতে নয়, আমরা এটা দিয়ে যাব, এটা খুলেছে রাস্তাটা, দেখি মুম্বাই থেকে এলো বন্ধুরা।
যাচ্ছে। আর এদিকে মেট্রোটা এই হচ্ছে বিল্ডিং। লাইন বন্ধুরা, ওই অতগুলো লাইন পেরে ওই মাথায় যাব। ওই দেখো চলে এসেছি আবার একটা অফিসে, নানা আর আমি এসে বসে আছি। তো ওই অফিসে স্যার আসুক তবে কাজ মিটবে, তারপরে তো আবার ওই অফিসে যাব। তো চলে দেখো বসে আছি একটা অফিসে বসে আছি, এটা ঘর। এই যে আমরা বাইরে বারান্দাটা একটু বসে আছি। কোনো কাজ হলো না, আবার ফিরে যাচ্ছি। নানা আর আমি আবার আসতে হবে আমাদেরকে, ফালতুই আসা হলো, কাজের কাজ কিছু হলো না। হাওড়া স্টেশনে যাচ্ছি আমরা। এই দেখো বন্ধুরা ট্রেনে উঠে পড়ছি, ট্রেনে প্রচুর ভিড়, আর মাথা যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে। কিছু করার নেই, তাই এ নিয়ে যেতে হচ্ছে। চোখ খুব বুঝতে পারছি কি অবস্থা হয়েছে। এই ট্রেনে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। সামনে বসে আছে। আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে চান টান করে এই যে ভাতটা খেয়ে এই যে বসে আছি আমরা। আর বাবা শুয়ে আছে, নানা শুয়ে আছে, একজোড়া দুজনা ঠিকছে। আর আমি এই যে বসে টিভি দেখছি, সবু ওষুধ খেলাম। আজকে খুব টায়ার্ড লাগছিল। এই কলকাতায় দুদিন যাচ্ছি, দুদিনই টায়ার্ড লাগছে। মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে গ্যাসের থেকে, নাকি গরমে তো নয়, গ্যাসের থেকেই হচ্ছে এটা। তো যাই হোক খুব টায়ার্ড লাগছে, সারাদিন জার্নি হলো। আজ নানাকে নিয়ে গেও। তো যাই হোক চলো আজকে এই পর্যন্তই থাকলো। তারপর কালকে আবার তোমার সঙ্গে সকাল থেকে ভিডিও করবো। তোমার যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট, বাই।